গুড আফটারনুন বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে আরেকটিবার। চলো, আজকে না সকাল সকাল আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কলকাতায় চলে গেছে। কারণ আমরা যাব একটু দুপুর দুপুর বেরোবো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর সকালবেলা মাছের ঝোল ভাত খেয়ে গেছে, আর রাত্রিরের জন্য চিকেন করে নিয়েছি। আর সব এত কিছু তাড়াহুড়ো করে করেছি যে কিছু ধরিনি, ভিডিও করা হয়নি। যাই হোক, চলো এখন পর্যন্ত আমি যা যা করব তোমাদের সামনে সমস্ত কিছু ধরবো। আর সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখনও কলকাতা থেকে আসেনি, বলেছে এবার চলে আসবো, 3টের মধ্যেই আমরা বেরিয়ে যাব। আর যেহেতু আমরা বাইরের খাবার খুব একটা বেশি খাই না, কালকেই না বাইরে থেকে চিকেন চাপ কিনে নিয়ে এসেছিলো। এত বাজে খেতে, এত নুন। আর পুজোর সময় তো চিকেন চাপ পচাই দিয়ে দিয়েছিল, যার জন্য আমরা বাইরে খুব একটা খেতে পছন্দ করি না। এখানে চিকেন কষা করে গেলাম। আর যদি আসার সময় রুমালি রুটি বা কিছু রুটি জাতীয় কিছু কিনে নিয়ে আসবো, কারণ কালকে বিরিয়ানি খেয়েছে। আজকে রুমালি রুটি বা লাচ্ছা পরোটা যা হোক কিছু কিনে নিয়ে আসবো। আর এইদিকেই আমার ছেলে বলছে আমার পেটটা ভালো নেই, আমি যাবো না, তোমরা চলে যাও। বলো তো ওকে একা রেখে যাওয়া যায়? তো ওকে বলছি তুই ওআরএসের জল খা, ট্যাবলেটও খেয়েছে। এবার জানি না, ও যদি ভালো থাকে তাহলেই ওর বাবা যাবে। চলো তোমাদের চিকেনের লুকটা দেখিয়ে দিই। চলো চিকেনটা দেখিয়ে দিই। এই দেখো, কষা কষা আর ঝাল ঝাল চিকেন করেছিলাম। আর খুব একটা বেশি করিনি, রাত্রিরের জন্যই শুধু করেছি, কারণ কদিন ধরে টানা চিকেন আর চিকেন খাওয়া হচ্ছে, যার জন্য আর খুব বেশি করিনি, রাত্রিরে জন্যই ওইটুকুই করেছিলাম। চলো এবার বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা স্টেশনে না দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আর দেখো কত ভিড় স্টেশনে, সব চন্দননগরে ঠাকুর দেখতে যাবে জগদ্ধাত্রী পুজোর। আর বেশিরভাগই ঠাকুর দেখতে যাওয়ারই প্যাসেঞ্জার ছিল। যাই হোক, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর সবাই অপেক্ষা করছে যে ট্রেনটা কখন আসবে। চলো এখানে চলে এসেছি। ট্রেনের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল, কোনো ভিডিওই করতে পারলাম না। আর এখানে আমরা চন্দননগরে নেমেছিলাম মানকুণ্ডুতে, আর হাঁটতে হাঁটতে গিয়ে চন্দননগরে উঠবো, এই প্ল্যানিং করেই গেছিলাম। কিন্তু অত হাঁটা কি সম্ভব? আর এই দেখো, এখানে কোনো তো টোটো কিচ্ছু পাওয়া যায় না, হেঁটে হেঁটে সমস্ত ঠাকুর দেখতে হবে। আর এই দেখো, প্রথমেই যে মানে প্যান্ডেলটা দেখেছি, মানে আমার চোখ ধাঁধিয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আর যে পরিমাণ ভিড় ছিল, যেমন ভিড় ছিল আর সেই রকম গরম। আর দেখো ভেতরটা পুরো, আমি তো প্যান্ডেলটা দেখতে দেখতে হারিয়ে গেছি, মানে এত ভালো লাগছে যে কি বলবো। আমি এক মনে মানে তুলছিলাম, ভিডিও করতে হচ্ছিল, আর প্যান্ডেলটাও দেখছিলাম। খুবই ভালো লাগলো। বেশ, জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর, আর সব থেকে বেস্ট ছিল এই প্যান্ডেলটা, সব থেকে সুন্দর। চলো এই দেখো, ঠাকুরও দেখিয়ে দিলাম, এই একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম। আর যতগুলো জায়গায় আমি গিয়েছিলাম প্রত্যেকটা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। যদিও আমি খুব একটা বেশি হাঁটতে পারিনি, আমি ব্যাক করেছিলাম, কারণ আমার পায়ে লাগছিল একটা সময়ের পর। আর চন্দননগর মানে লাইটিং, রাস্তায় প্রত্যেকটা জায়গায় এখনও লাইটিং পুরো কমপ্লিট হয়নি জানো। যেহেতু ষষ্ঠীর দিন, ষষ্ঠীতেও প্রচুর প্রচুর ভিড়। অনেক জায়গায় এখনও লাইটিং পুরো কমপ্লিটই করতে পারেনি, কিন্তু মানুষ পঞ্চমী থেকেই ঠাকুর দেখা চালু করে দিয়েছে। আর এইখানে ঢুকলাম, দেখো আর একটা প্যান্ডেলে। এখানে থিম ছিল কিছু একটা, যেটা আমি মানে দেখিনি, তো তুলে ধরতে পারলাম না। যাই হোক, এখানে একটা কোনো বাদ্যযন্ত্র থিম ছিল সম্ভবত। যাই হোক, এই প্যান্ডেলটা দেখলাম, দেখার পর তোমাদের সবাইকে তুলে ধরলাম কেমন হয়েছে প্যান্ডেলগুলো প্রত্যেকটা এক একটা থিম আছে। যাই হোক, অত তো আর বলতে পারবো না আমি। যাই হোক, তোমাদের সামনে যা পেরেছি আমি ততটুকুই তুলে ধরলাম। আর এই একটা ঠাকুর, আর সঙ্গে সঙ্গেই বাঁশি বাজিয়ে বাজিয়ে সবাইকে বার করে দিচ্ছিল, কারণ জ্যাম হয়ে যাচ্ছিল। আর এই প্যান্ডেলটা ছিল চোখের শিরা উপশিরা নিয়ে। যাই হোক, প্রত্যেকটা প্যান্ডেলের থিমগুলো খুবই সুন্দর, আর প্যান্ডেলও খুব সুন্দর। যাই হোক, আমি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এত ভিড় ছিল, আর প্রচণ্ড গরম ছিল।
আর আমি না কোনোদিনও চন্দননগরে ঠাকুর দেখতে যাইনি। জগদ্ধাত্রী এই প্রথমবার গেলাম। আর জানো তো আমার ছেলে যায়নি। আর দেখেছো প্যান্ডেলটা কত সুন্দর? এটা চোখের শিরা উপশিরা নিয়ে প্যান্ডেলটা হয়েছিল। আর যাই হোক, যেটা বলছিলাম, আমার ছেলে যায়নি শেষ পর্যন্ত। আর যেহেতু আমরা সব রেডি হয়ে গেছিলাম, শেষ পর্যন্ত ও বলল, না মা আমি যাব না, আমার শরীর ভালো লাগছে না, তাই জন্য ও বাড়িতেই ছিল। আর আমরা দুজন গেলাম। বলল, আমি তো ঘুরে এসেছি, দুর্গাপুজো অনেক ঘুরেছি, তোমরা তো কোথাও যাওনি, তোমরা যাও। ও জোর করেই আমাদের বললো তোমরা যাও। তো আমার হাজব্যান্ড ছিল, আর আমার হাজব্যান্ডের পাশে একজন বন্ধু ছিল আমার হাজব্যান্ডের। আর এই একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা, মানে প্যান্ডেলটা করেছিল পুরো মনে হচ্ছিল অরিজিনাল। আর এখানে আঘোরিরা নাচছিল, যদিও ওটা অরিজিনাল আঘোরি ছিল না, সেজেছিল, নেচে ওরা নাচ দেখাচ্ছিল। আর ভেতরটাও অপরূপ সুন্দর ছিল, এত সুন্দর মনে হচ্ছে সত্যিকারের কোনো মন্দিরে ঢুকছি। যাই হোক, সব কিছু তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। এরা এত ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় ছিল, তা আমি প্রত্যেকটা তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখো, এরা অঘরি সেজেছিল আর এরা কন্টিনিউ নেচে যাচ্ছিল। আর এইখানে দেখো প্যান্ডেলটা দেখেছো, পুরো অরিজিনাল মনে হচ্ছে পুরো। আর এখানে ঝর্ণার জলও করেছিল, মানে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমরা চলে গেছি। আর এইখানে দেখো শিবের মন্দির ছিল, খুবই সুন্দর করেছিল, খুবই সুন্দর, অপরূপ সুন্দর। আর যাই হোক, তোমাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আর এইখানে শিবের মন্দির করেছিল হয়তো কোনো কিছু, যদিও আমি জানি না খুব একটা বেশি। আর এইখানে দেখো ঝর্ণা করেছিল মন্দিরের মধ্যে, আর সব কিছু মনে হচ্ছিল একদম অরিজিনাল। যদিও ঠাকুরের কাছে খুব বেশি দাঁড়াতে দিচ্ছিল না। তারপরে আমরা একটা মেলার ভেতর দিয়ে বেরিয়ে গেলাম। ওখান থেকে যে বন্ধুটা ছিল সে চন্দননগরেরই ছেলে ছিল, ও চলে গেল বাড়ি। আর এখান থেকে আমরা দুজন একা একা চলে এলাম। আর এই দেখো, ওই ঠাকুরটা দেখলাম, এরপরে আর একটা ঠাকুর দেখলাম। এটা ওখানকার অনেক দিনের পুরাতন কি রানীমা মন্দির না কি বলছিল। যাই হোক, সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে আর একটা মন্দির, মানে আর একটা লাইটিং। যাই হোক, এই দেখো, আর এখানে দেখেছো সবাই যখন আনন্দই মাতছে, আর এরা তাদের খেলা দেখাচ্ছে দুটো পয়সার ইনকামের জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর বড্ড বেশি যাই হোক বলে ফেলছি, কিছু মনে করো না, আমি ভয়েসটা দিচ্ছি। আর এই দেখো, একটা থিমের, এইটা ছিল চন্দননগরের ঐতিহ্য নিয়ে থিমটা করেছিল। যত ঐতিহ্যপূর্ণ জায়গা আছে সেই সব জায়গাগুলোকে নিয়ে এই থিমটা তৈরি, মানে এই ঠাকুরের প্যান্ডেলের থিমটা ছিল। সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর শেষ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়ে গেছিলো, খুব পায়ে ব্যথা হয়েছিল। আর এখানে স্টেশনে গিয়ে বসেছিলাম, আর ওড়না টোড়না সমস্ত খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম, কেন ভিড়ে খুব অসুবিধা হচ্ছিলো। চলো, আজকের জন্য এইটুকুই থাকলো।